নির্বাচন নিয়ে নানামুখী কথা বলে কিছু দল ও সংগঠন সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নতুন নতুন দাবি তুলে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে আত্মঘাতী সিদ্ধান্ত। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নেতাকর্মীদের সতর্ক থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, ভাবমূর্তি নষ্ট করে এমন কাউকে দলে রাখা যাবে না। এ সময় তিনি অভিযোগ করেন, একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির নামে নানা অপবাদ দিচ্ছে। তারা নানা কায়দায় নির্বাচনকে ব্যাহতের চেষ্টা করছে। রমজানকে সামনে রেখে আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেট তৎপর হয়েছে অভিযোগ করে তাদের কেন ধরা হচ্ছে না সে প্রশ্ন রাখেন তিনি। যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্যমূল্য বেড়ে চলেছে, যাদের উস্কানিতে আমার হাজার হাজার মা বোনের দুঃখানি হয়েছে, ওই উস্কানি তারা ধরছে না, কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল, যারা বারবার আমাদের দোষারোপ করে। নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অন্যদিকে নয়াপল্টনে দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে গণ অভ্যুত্থানের সুফল যাতে বৃথা না যায়, সে অর্জনকে সফল করতে অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। নির্ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দসই লোককে তারা ভোট দেবে। এটা তো 17 বছর পায়নি। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের কাজ। এই কাজটা তো তারা দেখাতে হবে। এটা তো বিরাজনীতিকরণ। এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, কোনটা চালিকা শক্তি? চালিকা শক্তি তো হচ্ছে মাথা ঠিক থাকলে হাত পা সব ঠিক থাকে। আগে জাতীয় নির্বাচন না দিলে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে, গণতন্ত্র হোঁচট খাবে বলে আশঙ্কা প্রকাশ করেন রিজভী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।